দুজনে একটা চুক্তি করে ফেলি। বলো। বিপাশা আমার মেয়ে, মানে আমার একমাত্র মেয়ে, তার সঙ্গে তোমার ছেলে সুপ্রসন্নর বিয়ে দিতে হবে। তোমার ছেলের বিয়ে তুমি অন্য কোথাও দিতে পারবে না। আপনার ছেলে বিবাহিত, তার স্ত্রী আছে। আপনার ছেলে বিবাহিত, তার স্ত্রী আছে। আপনার ছেলে বিবাহিত, তার স্ত্রী আছে। এ বিয়ে সিদ্ধ নয়। কেন? সাক্ষী কি? একটা পুরুষকে টাকা সাক্ষী দেবে, আর আমি যদি তাকে আরো বেশি টাকা দিই, সে আমার হয়ে বলবে সে এই বিয়ে দেয়নি। তার মানে এই বিয়ে আপনি মেনে নিতে রাজি নন? আজ এতদিন বাদে এই কথা উঠছে কেন? রাজি না হলে ওকে তার আগেই বলা উচিত ছিল। রমার গর্ভেও সন্তান। এটাও ঠিক তো, কপালে সিঁদুর, হাতে শাখা, অথচ কোনোদিন আপনার স্বামীকে আমি দেখলামই না। মেয়ে কোনদিন তার বাবার কথা জানতে চাইনি। প্রয়োজন মনে করিনি। কিন্তু সুপ্রসন্ন জানতে চেয়েছে। কি বলেন? সুপ্রসন্ন? হ্যাঁ, সে আমার কাছে স্বীকার করেছে যে সে রমাকে ভালোবাসে, তাকে বিয়ে করতে চায়। তার আগে যেন রমার পিতৃ পরিচয়টা তাকে জানানো হয়। সুপ্রসন্ন রমাকে বিয়ে করছে, তার বাবাকে নয়। আর তাছাড়া রমার জীবনে ওর বাবার পরিচয়টা একটা অভিশাপ। আমি তার সব, বাবা মা সব। অভিনয় করবেন না, তার আগে দুটো কথা বলে যায়। পাড়ার লোকেরা এখনো কিছু জানতে পারেনি। তার আগে যদি আপনারা হারিয়ে যান, আমি অবশ্য বোবা হয়ে যাব। আর হ্যাঁ, সুপ্রসন্নর সঙ্গে যদি যোগাযোগ করার ইচ্ছে হয়, তবে এই মেয়েটার বাপের পরিচয়ের কথা ভাববেন। চলি। মা, আমি বড় একা হয়ে গেলাম রে সোমা, আমি বড় একা হয়ে গেলাম। লেডিজ এন্ড জেন্টলম্যান, এবার আপনাদের সামনে সঙ্গীত পরিবেশন করছেন মিস বিপাশা।
চলে এলি যে? ভালো লাগছিল না। আমার জন্মদিন তোমার ভালো লাগছিল না? না না, মানে শরীরটা খুব খারাপ লাগছিল, তাই। খাবে না? চলো। চলো। তুমি আমার কোম্পানির ম্যানেজার, তোমার সব দিকে নজর রাখা উচিত ছিল। ভাবতে পারো, দুবার গুদাম থেকে মাল চুরি হয়ে গেল, গভর্নমেন্টের অত বড় অর্ডারটা আমাদের হাত ছাড়া হয়ে গেল। আমার তো মনে হয় অফিসের কেউ এসব খবর বাইরে পাঠাচ্ছে। ঠিক আছে, আমি লক্ষ্য রাখছি স্যার। এখন থেকে তাই রাখো, তা নাহলে হয়তো ব্যবসাটাই আমার বন্ধ করে দিতে হবে। রমাদি, কি ভাবছো? ভাবছি তোমার দাদার ঠিকানাটা যদি পেতাম। চিঠি লিখবে? লিখে কি লাভ হবে? কেন? দাদার বিয়ের কথা পাকা হয়ে গেছে। বিয়ের বিয়ে ঠিক হয়ে গেছে? হ্যাঁ। কার সঙ্গে? দাদা যে কোম্পানিতে চাকরি করে, সেই কোম্পানি মালিকের মেয়ের সঙ্গে। কোম্পানির নাম ঠিকানাটা আমায় একটু লিখে দেবে? দিচ্ছি। এই যে শুনুন, বলছি এই ঠিকানাটা কোথায় বলতে পারেন? রাজীব ঘোষ, তুই এই গল্ফ গ্রিন, আপনি সোজা চলে যান, লেফট টার্ন করে ফার্স্ট বাড়িটা। ধন্যবাদ। হঠাৎ মাথায় ঘুমটা দিলে কেন? বড্ড রোদ্দুর লাগছে। চলুন। বোকামি, অন্য কেউ তো হতে পারে। রাজীব ঘোষের বাড়ি থেকে মাথায় ঘোমটা দিয়ে আর কে আসতে পারে অমলা পিসি? কি জানি বাপু, বড় লোকের বড় বড় ব্যাপার। কদিনই বা এখানে এসেছিস, তবু কেমন যেন একটা মায়া পড়ে গেছে। তুমি এখানে থাকতে না দিলে কোথায় যেতাম বলো তো? আমি কে মা? কপাল কি কেউ কারো খণ্ডাতে পারে? নতুন চাকরি পেয়েছিস, ভালো করে কাজ কর তো। ভগবান আছেন না, তোর ভালো হবে মা, তোর ভালো হবে। আমায় ডেকেছেন স্যার? হ্যাঁ, অফিস আজকাল সব ঘুমোয়। আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে কাজ করতে বলা হলো, অথচ আপনার অ্যাপ্লিকেশনটা ইনকমপ্লিট। ইনকমপ্লিট? হ্যাঁ, আপনি মিসেস লিখেছেন, অথচ হাজবেন্ডের নামটা লেখেননি। দেখুন, দেখুন না। আলাদা থাকেন, তাহলে ফাদার্স নেমটাই লিখে দিন। পৃথিবীর কোথাও চাকরি পেতে গেলে স্বামী কিংবা বাবার নাম লিখতে হয় না। এই দেশটা বোধহয় পৃথিবীর বাইরে। ধন্যবাদ, আমি এই পৃথিবীতে থাকতে চাই। ও দুটোর কোনোটাই আমি দেখতে পারবো না। তাতে যদি আমার চাকরি যায়, যাবে। শুনুন, একবার আমার চেম্বারে আসুন তো।
এই বাজারে একটা লোককে চাকরি দেওয়া যায় না, সুতরাং মানে আপনার প্রবলেমটা তো জানি। ঠিক আছে, আপনি কাজ করুন, এই ব্যাপারটা আমি ম্যানেজ করে নেব। ধন্যবাদ। কবে আসবে? যত তাড়াতাড়ি সম্ভব। এমন ভাবে তাড়া করছো যেন বিয়ে করে বউ আনতে যাচ্ছ। সোমা, কি বাবা? তোর দাদা এসেছে? হ্যাঁ। আশ্চর্য, আমার সঙ্গে দেখাই করলো না। কোথায় গেছে? রমা দিদির বাড়ি। ও, রমা চলে গেছে? হ্যাঁ, সময় জানতো না তুমি রমাকে ভালোবাসো? জানতো, তবে এর চেয়ে বেশি কিছু তাকে আমি জানাইনি। সোমা তো এখানে কবার এসেছিল, ও তোমার চিঠি লিখে খবর দেয়নি যে রমা চলে গেছে? না। কি করে জানবো? কেন? ওরা বেশি মারা যাবে 7 দিনের মধ্যে রমাদি কাউকে কিছু না জানিয়ে হঠাৎ কোথায় চলে গেছে। এত বুদ্ধি আর এটুকু বুদ্ধি হলো না? নিশ্চয়ই কেউ রমাকে চলে যেতে বলেছে। কে বলেছে? আমি বলেছি। তুমি? হ্যাঁ। পরিচয় নেই, কোথায় বাপ তার ঠিকানা নেই, সেই মেয়েকে ভালোবেসে বিয়ে করে এনে এই বাড়িতে তুলবে? আমার কি কোনো মান সম্মান নেই? আর কি জানতে চাও? না। তুমি কি ভাবছো এরপর বিপাশা ঘোষকে বিয়ে করে রাজত্ব আর রাজকন্যা দুটোই একসাথে এ বাড়িতে আনবো, তাই না? আমার সঙ্গে সম্পর্ক রাখতে হলে তাই করতে হবে। তোমার সঙ্গে সম্পর্ক? হ্যাঁ, সেটা তো রাজীব ঘোষের টাকার দৌলতে থাকবে। ঠিক আছে, কত কত টাকা লাগবে তুমি বলে দিও, আমি পাঠিয়ে দেবো। কোথায় যাচ্ছ? টাকার সুতোতে যে সম্পর্ক বাঁধা, সেটা ছেড়ে আমি চলে যাচ্ছি। তুমি তোমার সন্তানকে ভুলেছ। টাকার গতিতে বসে তুমি তুমি সুখের স্বপ্ন দেখো। চলে আমলা পিসি। 2 দিন ছুটি নিলেই তো পারিস, শরীরের যা অবস্থা। তারপর চাকরিটা গেলে তুমি আমাকে নিয়ে ভেবো না, আমি মরবো না। মনোজ, শোনো, তোমার কাজে আমি খুব খুশি। কাল তো রোববার, একবার বেড়াতে বেড়াতে চলে এসো। আর এই লটের পেমেন্টটাও নিয়ে যেও। থ্যাংক ইউ। এসব কথা আমি জানতাম না। কি বলছো কি? তুমি কিছুই জানতে না? না, জানতাম না। বাবা যদি আমাকে বিয়ের কথা বলতেন তাহলে আমি কোনোদিন এই চাকরি করতে আসতাম না। এই যে গত মাসে বাবার কাছ থেকে ঘুরে এলে, তিনি বলেননি? আমি তোমার বাবার কাছে যাব। আমি তার কাছে গিয়ে জানতে চাই তিনি আমায় মিথ্যে কথা বলেছিলেন কেন। বাবা মিথ্যে কথা বলেননি, বাবা জানতেন না। কি জানতেন না? আমি বিবাহিত, আমার বউ আছে। What? তোমার বাবা জানতেন না? না রাজীব, আমি জানতাম না। তুমি আমার বাল্য বন্ধু, তোমার কাছে মিথ্যে বলছি না, সত্যি বলছি, আমি জানতাম না। বাল্যবন্ধু? বাল্যবন্ধুর কাছে ছেলেকে বিক্রি করবার সময় মনে ছিল না? ছেলে যাতে বিপাশাকে বিয়ে করে তার জন্য আমিও কম করি। আমি নিজে অরুণার তার মেয়েকে পাড়া ছাড়া দেশ ছাড়া করেছি। হ্যাঁ, তার জন্য অনেক টাকাও পেয়েছে। যাকে শোনো সত্য কিঙ্কর, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। তোমার এই লম্পট ছেলের সঙ্গে বিয়ে হলে বিপাশার কপালে অনেক দুঃখ ছিল। আমায় তুমি ক্ষমা করো রাজীব। তোমাকে ক্ষমা করতে পারি, কিন্তু তোমার ছেলেকে নয়।
সে অনেক কিছু জেনে ফেলেছে। কি জেনেছে? আমার ব্যবসার ফাঁক ফোকর। যাকে 1,00,000 টাকার বিনিময়ে তোমার ছেলেকে তুমি আমার কাছে বেচেছিলে। 7 দিনের মধ্যে সেই টাকাটা আমার চাই। বন্ধু, তাই না? বেশ, বন্ধুর জন্য না হয় সুদটা ছেড়েই দিলাম, কিন্তু 7 দিনের মধ্যে টাকাটা আমার চাই, কথাটা যেন মনে থাকে। চলি। সোমা, বাবা, শেষকালে এত কষ্টের বাড়িটাকে বিক্রি করে ফেলতে হবে? যা তো মা, একবার শুভ্রাংশুকে ডেকে আনতো। ড্রাইভার, গাড়িটা থামাও। কোথায়? বাড়ি তো। হ্যাঁ, 2 ঘন্টা কোনো বাসে উঠতে পারবেন না। দাঁড়িয়ে কেন? উঠে আসুন, আমি নামিয়ে দিয়ে যাবো। সামনে কেন, পেছনে আসুন, গল্প করা যাবে। আসুন আসুন আসুন, চলো। কোথায় নামালে সুবিধা হবে? এই মানিকতলা হলেই হবে। গাড়ি থামান। কেন? আপনি নিজে বুঝতে পারছেন না? একজন পেটে বাচ্চা আছে বলে আমার বিয়ে করতে চেয়েছে, পারেনি, তাকে মরতে হয়েছে। অফিসের সবাই সেটা জানে। আপনি গাড়ি থামান, নলে চেঁচাবো। চেঁচাও চেঁচাও, তবে আমি কিন্তু তোমার বাচ্চার বাবা হতে পারি যদি তুমি আমার বিয়ে করো। জানোয়ার, বিয়ের সময় মালা পরতে হয় জানো তো? আমি তোমার জুতোর মালা পরিয়ে বিয়ে দেবো। কাঁদিসনি, এই নিয়ম। এমনি করে সরল অবলা মেয়েদের শয়তানেরা সর্বনাশ করে। অবলা, এরপর যদি কোনোদিন শয়তানি করতে আসে, তখন বুঝবে অবলা না সবলা। আরে বাবা, এতে এত কাঁদবা কি আছে? কাঁদবো না? আমি তোমার বিয়ে করাবো, আর আমাকে তুমি এইসব নোংরা কাজ করতে বলছো? নোংরা ভাবছো কেন? সরকারি জেনারেল অফিসার, স্রেফ একটা রাত তাকে সঙ্গ দিতে পারলেই যে আমি নিজেই একটা বিরাট ব্যবসা পেতে বসতে পারবো। আরে আজকালকার যুগে তো এসব জলভাত, বুঝলে, জলভাত। নাও না, তৈরি হয়ে নাও তো। পারবো না, আমি কিছুতেই পারবো না। চাকরি ছেড়ে দেবেন? হ্যাঁ, যে প্রত্যাশা নিয়ে তোমার বাবা আমাকে কাজ দিয়েছিলেন তা তো আমি পূরণ করতে পারবো না। শুধু শুধু নিজেকে অপরাধী ভেবে লাভ কি? একদিক থেকে আপনার একটা ঋণ কিন্তু থেকেই যাচ্ছে, সেটা শোধ করবেন কি করে? ঋণ? হ্যাঁ, ঋণ 1 লক্ষ টাকা। হ্যাঁ, বাবার ঋণ তো ছেলেই শোধ করে। 100 বার? একবারে তো পারবো না, আস্তে আস্তে সব ঋণ শোধ করে দেবো। তবে টাকাটা আপনার বাবা দাবি করতে পারেন কিনা সেটা জেনে নেবেন। মানে? ব্যবসা করতে গেলে আলো আর অন্ধকার, এই দুটো পথ ধরেই চলতে হয়। আপনাদের ব্যবসার আলো আধার আমি জেনে ফেলেছি, আর সেই জানার সূত্র ধরেই বলছি, টাকাটা যদি আপনার বাবার চাইবার অধিকার থাকে তাহলে আমি তাকেই দেব, যেভাবেই পারি। আমাকে সব বলবেন? না, আপনি বরঞ্চ আপনার বাবার কাছে জেনে নেবেন। সুপ্রসন্ন, তোমার তোমার সততায় আমি খুশি হয়েছি। মানে ইচ্ছে করলে আমার সম্পত্তির লোভে তুমি বিপাশাকে বিয়ে করে
আমাকে চরম সর্বনাশে ফেলতে পারতে, কিন্তু তা তো তুমি করনি। তাই আমিও অকৃতজ্ঞ হব না। আফটার অল তুমি আমার বন্ধুর ছেলে। তুমি আর বিপাশা আমার অফিসের কাজকর্ম যেরকম দেখতে তেমনই দেখবে। আর অন্ধকার নয়, আলোর পথ ধরেই আমরা কাজ করব। হ্যাঁ, ও বাই দ্য ওয়ে, তোমার বউ কোথায় আছে তাকে এবার খুঁজে নিয়ে এসো। মানে ইচ্ছে করলে তাকে তুমি এখানে রাখতে পারো। কেমন? চল। কোথায় খুঁজবো? সে যদি নিজে থেকে কোনো খবর না দেয়, এত বড় পৃথিবীতে আমি রমাকে কোথায় খুঁজে পাবো? ভালোবাসার জোর থাকলে তাকে ঠিক খুঁজে পাবেন। বিজয়, আজকে স্যার পটেনশিয়াল কাপ তো শেষ হয়ে গিয়েছে, তাহলে রোজ লেট কেন? ট্রাফিক স্যার, ট্রাফিক জ্যাম হয়ে থাকে। দাঁড়াইতে দাঁড়াইতে ভাত হজম, তারপরে দোকানে বইসা কিছু খাওয়া, তারপরে অফিস। আচ্ছা, রমাকে দেখছি না। টয়লেটে গেছে বোধ হয়। এলেই বলবেন এক্ষুনি এমনি ডাকছেন। আজকে মিস্টার সেন, একবার চেম্বারে আসুন তো। মা, তুমি কোনো চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করছি। অমলা পিসি, বল, বাড়ি যাবে না? তোর এই অবস্থায় তোকে ছেড়ে কোথায় যাবো রে মুখপুরি? এই ওষুধগুলো লাগবে। কেমন দেখলেন? প্রি ম্যাচিওর। তার মানে ও মা, এখানেও রাখতে পারেন। তাহলে আপনি সে ব্যবস্থা করুন। ঠিক আছে। মায়ের সঙ্গে আমার ভীষণ মিল জানো। সামান্য খাবার নিয়ে ঝগড়া হয়েছিল বলে বাবা বাড়ি ছেড়ে চলে গেছিল। বাবাকে আমি কোনোদিন দেখিনি। আমি তো এই মায়েরই মেয়ে। মানুষটা অন্য জায়গায় বিয়ে করলো, আমার কথা একবারও ভাবলো না। মাথার নিচে ছবিটা রেখে দে, তার আশীর্বাদ থাকলে তোর কোনো বিপদ হবে না। যতই আধুনিকা হও, বালিশের নিচে হয় ঠাকুরের ছবি, নয় আশীর্বাদী ফুল। এসব রাখা চাই চাই। হ্যাঁ, ঠাকুরের ফুল রমা রাখবে? তবে ওর মায়ের ছবি দেখুন না। রোজ রোজ ছাই পাঁশগুলো গিলে এলে খাবার ইচ্ছে থাকবে কোত্থেকে? ইচ্ছে বাইরে ওগুলো আবার খাবার নেই। দিন রাত দিন রাত তোর মেয়েকে নিয়ে ব্যস্ত। মেয়ের বাপের দিকে তাকাবার তোমার সময় আছে? কি বললে? ঠিকই বলছি, কাল থেকে বাড়িতে খাও না। খেও না? যেখানে খাবে সেখানেই থাকার ব্যবস্থা করে নিও। করুণা, করুণা, কোথায় গেল বাবা? করুণা! তোমার মা কোনদিন তোমার বাবার নামটা তোমায় বলেনি? বলেছে,
পবিত্র সেন। তোমার কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর নামটা কি? পিকে সেন। খুব লেখাপড়া শিখেছো না? তোমার মা তোমাকে এমএ পাস করিয়েছে? পিকে মানে যে পবিত্র কুমার সেন, সেটা তুমি বুঝতে পারোনি? বুঝবে কি করে? পিকে মানে যে পালিয়ে যাওয়া, কুৎসিত কদাকার অরুণা সেনের কলঙ্ক। বাবা, তুমি আমার বাবা। মা 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 বাবা। সে কি, ছেলের পাঠানো টাকা তোমার বাবা ফেরত পাঠিয়ে দিয়েছে? হ্যাঁ, বাবার ধারণা দাদার ইচ্ছে করে বাবাকে বিপদে ফেলেছেন। ইচ্ছে করে কেউ কাউকে বিপদে ফেলে? তা তোমাদের চলছে কি করে এখন? আমি আর বাবা টিউশন করে যে কটা টাকা পাই তাই দিয়ে। এটা ঠিক নয়। এই অভিমান করেই একদিন আমার মা সব ছেড়ে চলে এসেছিলেন। তখন তিনি যদি একটু শক্ত হতেন, তাহলে তাহলে আজ অন্তত আমি তোমাদের পাশে দাঁড়াতে পারতাম। দাঁড়িয়ে তো আছোই। অক্ষমতা নিয়ে দর্শকের ভূমিকা অভিনয় করাটা কি দাঁড়িয়ে থাকা? সোমা, না, 40-50 হাজারের বেশি কেউ দাম দিচ্ছে না। কিসের দাম? বাড়িটা বিক্রি করতে হবে তো। বাবা, হঠাৎ বাড়ি বিক্রি করবেন কেন? একজনের কাছে ছেলে বিক্রি করার জন্য আগাম টাকা নিয়েছিলাম। বিক্রি তো করতে পারলাম না, টাকাটা তো ফেরত দিতে হবে, নইলে চোর চোর বলবে না। কাকা বাবু, সব বদনামই তো পেয়েছি, বাকি রয়েছে শুধু এই চোর চোর বদনামটা নেওয়া। এ বয়সে বোধহয় সেটা আর সহ্য করতে পারবো না শুভ্রাংশু। এই বদনাম থেকে আমায় মুক্তি পেতেই হবে। রমা, রমা, খোকা হয়েছে রে। মেয়েকে নিজের কাজ ছাড়া আর করি? অমলা পিসির জন্য খুব মন খারাপ করবে বাবা। আমরা যাবে, দরকার হলে থাকবে। বাড়িটা এতদিন খাকা করতো, এবার বেশ সরগরম হবে। জানিস তো মা, মনোজ ঘোষেদের ফার্মে জয়েন করেছে। কয়লা ধুলে কখনো ফর্সা হয়? হ্যাঁ, তা ঠিক, তা ঠিক। কিন্তু অমন একটা হতভাগার জন্যই তো তোমার মতো এই হীরের টুকরোকে আমি পেলাম। শোনো, এখন থেকে কোম্পানির সব দায়িত্ব তোমার। হ্যাঁ, ম্যানেজিং ডিরেক্টর। হ্যাঁ।